হযরতে ইসমাইল পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে, উনি চলে গেছিল বাবার কাছ থেকে দূরে, বিয়া করছিল। তখন উনি তাবলীগের কাজে চলে যাচ্ছেন, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছন্দবেশে, সাধারণ বেশে ইসমাইল নবীর স্ত্রীকে পরীক্ষা করার জন্যে উনি তো বাড়িতে আসছেন। সালাম দিলেন। সালাম দেওয়ার পরে দূর থেকে বলছে, কি গো মা, তোমাদের সংসারটা কেমন, দিনকাল কেমন যায়? বেটি কয়, না ভালো না, সংসার সুবিধা না। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছে। ইসমাইল আলাইহিস সালাম যখন নাকি তবলীগ করে বাড়িতে আইলেন, আসার পরে পয়গম্বরের গ্রান তার নাকে লাগিয়ে গেছে। বুঝতে পারছি যে একজন নবী আসছিল। তখন বলছে, কিরে বিবি, কোনো অতিথি আসছিল আমার বাড়িতে? কয়েকজন বৃদ্ধ লোক আসছিল, আয়সা সালাম কালাম হয়েছে, ভালো মন্দ জিজ্ঞাসা করছে। তবে ইব্রাহিম আলাইহিস সালাম যাওয়ার সময় একটা কথা বলে গেছিল, মা গো, তোমার স্বামী আসলে কয়ো ঘরের চৌকাটটা ঠিক মতো নয়, ফিটিং হয়েছে না, ফাল্টাইল তো এটা। এই কথা বলে চলে গেছে। ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে আসার পরে বলছেন, কে আসছিল? বলে একজন অতিথি আসছিল, বৃদ্ধ মানুষ, এমন এমন চেহারা। ইসমাইল নবী তো চিন্নাচ্ছে বাপেরে। কয়, কি বলছে? কয়, সব কিছুই তো বুঝলাম, কিন্তু একটা কথা বুঝলাম না। বলে কি? আমি দেখি ঘরের চৌকাট খুব সুন্দর হয়ে ফিটিং হয়েছে। হে বেটা, কইল ঘরের চৌকাটটা বলে ফিটিং হয়েছে না, ফাল্টাই লাগবো। আমি তো দেখি ভালোই। ইসমাইল নবী বুঝে ফেলছে, না, এই বেটা যদি আমার সংসার হইতো না। আব্বা কয়ে গেছে তারা বাদ দিবার লাগে, তালাক দিয়ে দিছে। পরে আবার একটা বিয়া করছে, ধার্মিক, আবেদা, সালেহা, সব দিক দিয়ে ভালো। আবার ইব্রাহিম নবী আইছে। আসার পরে আসতেই এই মহিলা সালাম কালাম দেয়া একটা জলসুই বের করে দিছে, আসেন বসেন, সুন্দর করে আপ্যায়ন করলেন। অর্থাৎ একজন মেহমানকে যা যা করা দরকার তাই করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার আপ্যায়নে খুশি হইয়া যাইবার সময় কয়ে গেছে, কি গো, তোমার জামাই আইলে কয়ে ঘরের চৌকাট খুব সুন্দর ফিটিং হয়েছে। এমন চৌকাট ঘরে থাকলে ওই ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। ইসমাইল আলাইহিস সালাম আইসি। আবার পরে বলছে, কিরে বিবি, কয়েকজন মেহমান আসছিল, সব কিছুই বুঝলাম, কিন্তু একটা কথা বলছে, চৌকাট বলে সুন্দর হয়ে ফিটিং হয়েছে। আমি তো দেখি চৌকাট আসলে ফিটিং। ইসমাইল নবী কয়, বিবি রে, এটা ঘরের চৌকাট নয়, এটা হলো তোর আর আমার জিন্দিগির চৌকাট। তোর আর আমার জিন্দিগি বড় সুন্দর হয়ে ফিটিং হয়েছে। এমন বউ ঘরে থাকলে আমার আব্বা বলে গেছে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। তাহলে বোঝা গেল, বাপ মার কথাবার্তা বউ বাদ দেওয়া যায়, কিন্তু বউয়ের কথা মতো বাপ মা বাদ দেওয়া আলাদা। এখন খালি ইসমে আজম পড়লে হইতো না, কান্নে করি মানে বাদ দিলাম, এত বড় সংসার চললে, আয় উন্নতি নাই, এই নাই সেই নাই, বেড়া সাইড ছেলে এখনো দুইটা ব্যবহার আছে না, কেমন নাকি বাদ দেও। পরের দিন দেখবো ছেলে, বাবা তুমি হেবে যাও, আমি এদিকে। এই জন্য আমার ভাইয়েরা, বাপ মাকে বউয়ের কথা বাদ দিয়েন না, আর বউরও কালে ফিরায়েন না। মহিলাগর কথা কিছু কয়া যায়, যেহেতু এলাকার মধ্যে আছে, আমাদের সমাজ একটা স্বভাব আছে রে, খালি বউরে ধরে ফিরায়, বউরে মারতে চায় না গো না। বউকেও পিটায়েন না, বউকেও হিকমতের সাথে বোঝাবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে গেছে, হে উম্মতের পুরুষেরা, যে বউ দেখিয়া তোমার হৃদয় ঠান্ডা হবা, চক্ষু শীতল হইবে রে, ওই বউকেও আদর করিয়া রাখবা। আল্লাহর নবী বলে গেছে, বউয়ের সঙ্গে মুস্কি হাসি দিয়া কথা বলবা, আমল নামার মধ্যে সদগার সওয়াব ঢুকে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে দুইজনে এক প্লেটের মধ্যে বসে খাবার খাইবা, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। আল্লাহর নবী বলে গেছেন, উম্মতের পুরুষেরা রে, খালি হাল চাষ করিও না, খেতে মই দিও না। আমার নবী বিবিদের সাথে কাজ করেছে। আম্মা জান আয়েশা বেগুন কাটে, আল্লাহর নবী রসুন কাটে দেয়। আম্মা জান আয়েশা পেঁয়াজ কাটে, আল্লাহর নবী আদা কেটে দেয়। রসুল কয়, উম্মতেরা রে, তুমি তোমার বউয়ের রান্নার কাজে পরিশ্রম করবা, সময় দিবা, আমল নামার মধ্যে সদগার সওয়াব পাইবা। খালি বউরে ফিটায়েন না। নবীজি বউ নিয়া সফর করেছে, মাঠে
দৌড় দিয়েছেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশাকে নিয়ে একদিন চন্দনের রাতে বাড়ি থেকে বের হয়ে গেল আর বলছে আয়েশা চলো না, রাত্রটা বড় সুন্দর, আকাশের চাঁদনিটা বড় পরিষ্কার, চলো দুইজনে মিলে দৌড় দেই। আল্লাহ নবী আর আম্মা জান আয়েশা দৌড় খেলেছেন রে ভাই, হাদিসের মধ্যে আছে নবীজি আয়েশাকে নিয়ে দৌড় দিলেন। নবীজি আগে যায়, মহিলা মানুষ তো পুরুষে ডেঙ্গে যাইতে পারে না, নবী আগে গেলেন আম্মা জান আয়েশার মনটা খারাপ হয়ে যায়। নবীজি একটু ব্রেক দেয়, স্লো হয়ে যায়। আম্মা জান আয়েশা আগে যায়, যাইতে যাইতে নবীজি ব্রেক দিলেন, আম্মা জান আয়েশা নবীর আগে চলে গেলেন, গিয়া কয় স্বামী আমার আজকের দৌড় খেলার মধ্যে আমি জিতে ফেলেছি, আমি আগে গেছি তোমার পিছনে ফালাইয়া দিয়েছি। আল্লাহর নবী কয় ঠিক আছে যাও, আজকে তুমি জিত নিয়ে গেলা। আবারও কিছুদিন পরে আমার নবী আম্মা জান আয়েশাকে আবার মাঠে নিয়ে গেলেন, আবার দৌড় খেলা দিলেন। এবার দ্বিতীয়বার নবীজি আম্মা জান আয়েশাকে পিছনে ফেলে নবীজি আগে চলে গেছে, গিয়ে কয় আয়েশা আগের বার তুমি জিতছ, এবার আমি জিতছি, এবার আমি তোমার পিছনে বালাইয়া দিয়েছি। নবীজি আম্মা জান আয়েশাকে নিয়ে দৌড়াইতেন, দৌড় খেলতেন। তাহলে বোঝা গেল বিয়া করলে খালি কাজ করা এবার উদ্দেশ্য নয়, আনন্দ বিনোদন দেওয়ার মতন ইসলামের মধ্যে আছে। এই জন্য নিজের বিবিকে আপনিও কি করবেন, মহাব্বত করবেন। আল্লাহ নবী বলে গেছেন আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়াল মারআতু সালিহা, মারআতুন সালিহা, নেককার বিবির বড় অবদান, নেককার বিবি বড় আল্লাহর কাছে দামি। এই জন্য আমার ভাইয়েরা এই কথাগুলো বলতেছিলাম, এটি হলো নেক আমলের সাথে অন্তর্ভুক্ত। তাহলে 2 নম্বরে মা বাবার খেদমতটা আল্লাহর কাছে বড় প্রিয়। 3 নম্বরে রাসূল বলে গেছে উম্মত রে জিহাদ ফি সাবিলিল্লাহ করবা, আল্লাহর রাস্তায় জিহাদ করবা, এটাও আমি আল্লাহর কাছে বড় প্রিয়। আমি আল্লাহর কাছে জিহাদ করা, দ্বীনের জন্য লড়াই করা, দ্বীনের জন্য জিহাদ করা, দ্বীনকে টিকাইয়া রাখার জন্য জিহাদের মাঠে যাওয়া, এটাও আমি আল্লাহর কাছে প্রিয় আমলের মধ্যে অন্যতম প্রিয় আমল।